حميد সকল মহব্বতে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل كبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا সকলে মোহব্বতের কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا خالق كل يبقى مالك كل بنا دیا दोनों जगह की अफकी कब्ज़े इख्तियार में अल्लाह मोहम्मद मौलाना मुहम्मद वअला आलिहि ये दुनिया मुसाफिर है वही आकर ठिकाना कोई आगे रवाना हो कोई भी से रवाना अल्लाह مولانا محمد وعلى آله سيدنا صلاة يا رسول الله سلام يا صلاة يا رسول الله हबीबे किबरिया तुम हो शफिया सिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ
बताओ या रसूल अल्लाह सारा दुनिया सलाम वसल्लल्लाहु अला नूरिन काजू शुदू नूरगा पैदा जमी अज़ हब्बे साकिन फलक दर्श के शहीदा सला दुनिया रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतन रहमत का खजाना रहमत का खजाना अपनी मौला को दिया है जो हमको मिला है वो मोहम्मद से मिला है जो हमको मिला है वो मोहम्मद से मिला है रहमत का खजाना अपनी मौला को दिया है जो हमको मिला हो मोहम्मद से मिला है जो हमको मिला है वो मोहम्मद से मिला है मोहब्बत बोले अल्हम्दुलिल्लाह সকলে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলাম বেনিয়াজ যার কোনো মেসাল নাই যার কোনো এক্সাম্পল নাই যিনি অতীব দয়ালু অতীব মেহেরবান অতীব ক্ষমাশীল সে রব্বুল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র শাওয়াল মুবারকের দ্বিতীয় জুমার নামাজে তেতশ্বর এই কেন্দ্রীয় জামে মসজিদে আমাকে এবং আপনাদের সকলকে আসার বসার খুশ কিসমত নসিব করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে কে আমাদেরকে যদি উনি আসার সুযোগ নাই দিত আমরা আসাদের কোনো ব্যবস্থা ছিল অতএব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আজকের জুমার দিবসে শরীক এবং শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই রবের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রহমতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে অগণিত অব্যাহত বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন আজকের জুমায় যে বিষয়টা আলোকপাত করা হচ্ছে সেই বিষয়টা হলো যে ময়দানে মাহশরে নবীজির শাফাত বলি সুবহানাল্লাহ কার শাফাত আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা নাকি নাই আল্লাহ আমার নবীকে সুপারিশ করার মতো সেই ক্ষমতা দিয়েছে কিনা শুধু আমার নবী নয় নবীর উম্মতের মধ্যে কিছু কিছু লোককে আল্লাহ পাক শাফাত করার মর্যাদা দিয়েছে বলি সুবহানাল্লাহ যেমন হুফাজে কেরাম উলামায়ে কেরাম সিদ্দিকিন শুহাদা এরা ময়দানে মাহশরে আল্লাহর নবীর উম্মতের মর্যাদা দেখানোর জন্য এই নবীর মর্যাদা নয় নবীর মর্যাদা তো বেহাতরিন অনেক ঊর্ধ্বে কিন্তু এই নবীর উম্মত পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিতে পারবে সেটাও আল্লাহ পাক দিয়েছে বলি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক ময়দানে মাহশরে এই নবীর উম্মতের শান দেখানোর জন্য এই নবীর উম্মতের আজমত প্রকাশ করার জন্য এই নবীর উম্মত পর্যন্ত সুপারিশ করার পায়রুটি পাবে বলি সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন রব্বুল আলামিন সূরাতুল কলম 29 পারা আজকের খুতবায় যে আয়াতে কারিমা আমি বরকতান তেলাওয়াত করেছি সকলে বলি
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারহুকুহুম জিল্লাহ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়াউমুন মানে দিন, আরবিতে ইয়াউম মানে কি? দিন। আমরা যেটা বাংলায় বলি দিন, সেটাকে আরবিতে বলে ইয়াউম। ইয়াউম মানে কি? দিন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন রব্বুল আলামিন যেদিন প্রকাশ করে দিবেন। কাশফুন মানে হলো প্রকাশিত করা, আর সাকিন মানে হলো হাঁটু বা যেটাকে আমরা ফায়ের উড়া বলি। সেদিন আল্লাহ পাক বান্দাকে ওপেন করে দিবে, প্রকাশ করে দিবে। এখন সেই দিন মানে কোন দিন? যেটা হলো ময়দানে মাহশরের দিন, কিয়ামতের দিন, কঠিন দিনে আল্লাহ পাক বান্দাকে কি করবেন? ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন বান্দাকে আল্লাহ কি করবে? সকল কিছু উদ্ঘাটন করে দিবে, প্রকাশিত করে দিবে। আর ওই দিন ইয়াদউনা ইলা সুজুদ, আল্লাহ তার বান্দাকে বলবে, সিজদার জন্য ডাকবে। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য ডাকবে? ইউদআউনা ইলা সুজুদ। সেদিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে বলবে, তোমরা আমাকে সিজদা করো। কি করো? ফালা ইয়াস্তাতিউনা, কিছু কিছু বান্দা সেদিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, সেদিন যখন তারা সিজদা করতে পারবে না, তাদের খাশিয়াতুন মানে অবনত হয়ে যাবে, পদদলিত হবে। আবসারুন তাদের চক্ষু, তাদের চক্ষুটা অবনত হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাহ, তাদেরকে লাঞ্ছনা অপমান ডেকে নিয়ে যাবে। লাঞ্ছনা এবং অপমান তাদেরকে দেখবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ, দুনিয়াতে তোমাদেরকে সিজদার জন্য ডাকা হয়েছিল। ওয়াহুম সালিমুন, তোমরা নিরাপদে ছিলে, সুস্থ ছিলে। অর্থাৎ এটা হলো আয়াতে কারিমার অনুবাদ। কিন্তু রব্বুল আলামিন বলতেছে যে কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য, আমি আমার বান্দা কারা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, সূরাতুল ইয়াসিনে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী কারা আমি তাদেরকে আলাদা করে নিব, বিচ্ছিন্ন করে নিব, ডিভাইড করে নিব। সেদিন আল্লাহ পাক বলেন, যারা আমার বান্দা তাদেরকে আমি চয়েস করে নিব। সেটা আমি কিভাবে নির্বাচন করব? যারা আমাকে সিজদা করতে পারবে তারাই আমার প্রিয় বান্দার কাতারে হবে। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সেদিন সিজদা করতে পারবে, কি করতে পারবে? তো দুনিয়াতে সিজদা না করলে হাসরের ময়দানে করতে পারবে? সম্ভাবনা আছে? বাড়িতে যদি না পড়ে যায়, পরীক্ষার হলে কি পরীক্ষা উত্তর দিতে দেওয়া যাবে? পরীক্ষার জন্য তো বাসা থেকে প্রস্তুতি নিতে হবে। বাসা থেকে প্রস্তুতি নেওয়ার পরে তো পরীক্ষার হলে যেতে হবে। এখন যে দুনিয়াতে সিজদা করেনি, ময়দানে মাহশরে সেদিন কি সে সিজদা করতে পারবে? কল্পনাও করা যায় না। আল্লাহ বলে, আমি সেই দিন আমার বান্দাদেরকে ডাকবো, ইউদআউনা ইলা সুজুদ, আজকে তোমরা আমার যদি বান্দা হয়ে দাও তাহলে তোমরা সিজদা করো। কি করো? সিজদা করো। কিন্তু ফালা ইয়াস্তাতিউন, কিন্তু আল্লাহর যারা নাফরমান বান্দা, যারা দুনিয়াতে সিজদা করেনি, মসজিদের আজান তাদের কর্ণ কোহরে গিয়েছিল, মসজিদের আজান শুনেছিল, 5 বার দৈনিক মসজিদের মিনার থেকে আজানের ডাক তাদের কানে গিয়েছিল, কিন্তু তারা সেই আজানের জবাবও দেয়নি এবং সেই মসজিদে তারা এসে জমাতো শরীক হয়নি। অর্থাৎ আল্লাহর ডাকে তারা সাড়া দেয়নি, তারা সেটার গুরুত্ব দেয়নি। আল্লাহ পাক বলেন, সেদিন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে যে আজকের এই ময়দানে আমরা সিজদা করতে পারতেছি না। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা মস্তক অবনত করে সেদিন খুব সুন্দরভাবে, বাধাহীন ভাবে সিজদা করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, মা জান্নাসু বাদুম ফি বাদিন, মানুষ ভয়ে কম্পিত থাকবে, মানুষ ভয়ে কম্পমান করতে থাকবে। কেমন ভয়?
দুনিয়ার মধ্যে যেরকম একজন মানুষ সাগরের মধ্যে যদি জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, আরব সাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, যেখানে যদি কোনো বিমান, কোনো লঞ্চ দুর্ঘটনা হয়, জাহাজ দুর্ঘটনা হয়, একটা মানুষ যেরকম সাগরের মধ্যে ডুবে গেলে চিৎকার করতে থাকে বাঁচার জন্য, হয় কিনা? রব্বুল আলামিন বলে যেদিন কিয়ামত কায়েম হবে সেটা কত কঠিন হবে। যে বর্তমান গত কয়েকদিন বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক কম নাকি বেশি? বেশি কিনা? দেখা যায় মসজিদে বলেন আর ঘরে বলেন অসহনীয় অবস্থা। 5 মিনিট কারণ না থাকলে, 10 মিনিট না থাকলে মনে হয় যে অবস্থা খারাপ, তালা বেসাইন অবস্থা। কিন্তু সূর্য কি আমাদের থেকে কি একেবারে কাছে চলে আসছে? সূর্য তার অবস্থা আছে কিনা? কিন্তু ময়দানে মাহাশরে কি এত দূরে থাকবে? কোথায় আসবে? বলা হচ্ছে সেদিন এক মুষ্টি উপরে। কয় মুষ্টি উপরে? সেদিন এক মুষ্টি উপরে আসবে। আজকে যেটা তাপ দিতেছে সেটা হলো ব্যাক ফিট থেকে তাপ। কোন ফিট? ব্যাক ফিট। অর্থাৎ সূর্যের মূল ফিট থেকে আজকে তাপ দেওয়া হচ্ছে না, পিছন থেকে আজকে তাপ দেওয়া হচ্ছে। সেদিন যখন এক মুষ্টি হাতের উপরে আসবে সেদিন ব্যাক ফিট নয়, সেদিন সরাসরি তাপ দিবে। আর ওই তাপ দেওয়ার কারণে মানুষ এত যে হামাগুড়ি করবে, এত যে আতঙ্কিত হবে, মানুষ তার গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন মানুষ গামের মধ্যে কাটবে। কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে কাপ পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত। কারণটা কি? অর্থাৎ যার গুনাহ যে পরিমাণ, যার অন্যায় অপরাধ যে পরিমাণ, সেদিন সেরকম গাম, তাই সে কি করবে? গাম তার মধ্যে আচ্ছাদিত করবে, সে গামের মধ্যে হামাগুড়ি করতে থাকবে। নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ মা জান্নাতু বাদুম ফি বাদিন। মানুষ আমার ভয়ে কম্পিত হয়ে থাকবে, ভয়ে কম্পিত হবে। ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা। সকল মানুষ ওই দিন কিয়ামতের ময়দানে সকলে চিন্তা করবে আজকে আমরা কোথায় যে আশ্রয় পাবো। তখন সবাই চিন্তা করবে যে যিনি আমাদের বাবা, ওনার নাম হলো সৈয়দনা আদম আলাইহিস সালাম। কি না? সবাই চিন্তা করে আদম আলাইহিস সালামের কাছে আসবে। আদম আলাইহিস সালামকে বলবে, বাবা গো, আপনি তো আবুল বশর, মানব জাতির পিতা, আজকের এই কঠিন অবস্থায় আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ফায়াকুলু লাস্তু লাহা। আদম আলাইহিস সালাম বলবে, আজকের এই ময়দানে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব? লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম, বরং তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। বলে সুবহানাল্লাহ। কার কাছে চলে যাও? ইব্রাহিম খলিলুল্লাহ। যেহেতু উনি আল্লাহর বন্ধু, উনি আল্লাহ বন্ধু। ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা তিনি হলো রহমানের বন্ধু। কার বন্ধু? রহমানের বন্ধু। ফায়াতুনা ইব্রাহিম, তখন সেই দিন মহাশরে সকল মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ফায়াকুনু লাস্তু লাহা। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে যে আমার পক্ষে সম্ভব, আজকের এই ময়দানে যে কথা বলবো সেই অবস্থা আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বি মূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু কলিমুল্লাহ, যে মূসাকে আল্লাহ কলিমুল্লাহ উপাধি দিয়েছে। কি দিয়েছে? কলিমুল্লাহ। তখন সকল মানুষগুলা এখন কি করবে? দিশারায় ফায়াতুনাল মূসা, মূসা নবীর কাছে আসবে। ফায়াকুলু লাস্তু লাহা, মূসা আলাইহিস সালাম একই কথা বলবে যে আমার পক্ষে আজকের ময়দানে কথা বলা সম্ভব, আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রুহুল্লাহ, বরং তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। বলে সুবহানাল্লাহ। কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে। তো রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ফায়াতুনা ঈসা, ঈসা রুহুল্লাহর কাছে গেল। ফায়াকুলু লাস্তু লাহা, উনিও সেম জবাব দেয়, আমার পক্ষে আজকে কথা বলা সম্ভব। ওখানে ঈসা রুহুল্লাহ বলতেছে, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ময়দানে মাশরে, তোমরা আজকের এই ময়দানে আমার মনে হয় কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। তোমরা চিন্তা না করে এক জায়গায় চলে যাও, যেটা হলো আশ্রয়ের ঠিকানা, নিরাপত্তার ঠিকানা। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, উনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ
আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবই। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবই। উম্মতে উম্মতি বলবে হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি, আমার শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখন যাবে কোথায়? শেষ ঠিকানা কোথায়? শেষ ঠিকানা হলো রহমতুল্লিল, সব ঠিকানা শেষ। আদম আলাইহিস সালামের কাছে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, মুসা আলাইহিস সালামের কাছে গেল, নূহ আলাইহিস সালামের কাছে গেল। এক এক করে প্রত্যেক নবীর কাছে যাওয়ার পরে সবাই একটি মাত্র কথা বলেছে, লাস্তু লাহা লাস্তু লাহা। অর্থাৎ আজকের এই ময়দানে আমাদের পক্ষে কথা বলা কোনো সম্ভব, কারণ আজকে আল্লাহ পাকের যেই সিফতি নামগুলো আছে, আজকে আল্লাহ পাকের যেই নাম, আজকে আল্লাহ রহমান নামে নাই, রহিম নামে নাই, জলিল নামে নাই, গাফুর নামে নাই, হান্নান নামে নাই, মান্নান নামে নাই। আজকে উনি যেই নাম ধারণ করেছে ওই নামের নাম হলো কাহার। কি নাম? কাহার মানে হলো অতি ভয়, অতি ভয়াবহ, অতি শক্ত, অতি কঠিন। আজকে উনি রহমানিয়তের ভূমিকা নাই, রহিমের ভূমিকা নাই। আজকে রাব্বুল আলামিন কাহারিয়তের ভূমিকা আছে। এই কাহারিয়তের অবস্থায় আদম বলে আল্লাহর যে কাহারিয়তের অবস্থা, এই কাহারিয়ত অবস্থায় আমি কথা বললে সেটার কোনো মূল্য হবে? মুসা আলাইহিস সালাম বলে কথা বলা যাবে না, যেহেতু আজকে রহমান অবস্থা নাই, আজকে কাহারিয়ত অবস্থা আছে। এই কাহারিয়ত অবস্থায় যিনি কথা বলতে পারবে উনি আর কেউ নয়, উনি হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার নবী কথা বলতে পারবে কিনা? না, পারবে না। আজকে এই দেশের কিছু কুলাঙ্গা যে আমরা আজানের দোয়ার ভিতরে যেটা ছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল, ছিল কিনা? আমরা শিখিনি আজানের দোয়া। সে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া আপনারা শিখছেন তো না শিখেননি? কিন্তু এক শ্রেণীর কসাই, এক শ্রেণীর কি কসাই বা নাফিক, এরা কসাই অথবা নাফিকের ভূমিকা রাখতে গিয়ে ইসলামটাকে তারা সাইজ করছে। কি করছে? সাইজ করে দেখা যায় আজকে সেই আজানের দোয়ার অনেক অংশ পাঠিয়ে দিছে, আজানের দোয়ার অনেক অংশ নাই। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। অথচ যেই নবী ময়দানে মাহশরে, যেই নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে, তাহলে বুঝা গেছে যারা কাটছে তাদের মতলব ভালো না খারাপ, উদ্দেশ্য ভালো না খারাপ? যদি তাদের উদ্দেশ্য ভালো থাকতো তাহলে তো কাটার কথা না। কথা বুঝে আসছে? যদি তাদের উদ্দেশ্য ভালো থাকতো, নবীজি শাফাআত করতে পারবে, এটার উপর যদি তাদের কনফিডেন্স থাকতো, বিশ্বাস থাকতো, যে তারা কখনো এই শব্দ দোয়া থেকে মাইনাস করতো। অথচ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সকল সহিহ হাদিসের কিতাবে লেখা আছে যে ময়দানে মাহশরে একমাত্র শাফাআতের ভূমিকা রাখবে আমার নবী। বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছে কে? দিয়েছে কে? আল্লাহ বলে সেই দিন আমার হাবিবুল্লাহ ছাড়া আমার সাথে কাহারিয়তের অবস্থায় কথা বলার মতো কারো স্কোপ থাকবে না। বলে সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কেরাম যাদেরকে আল্লাহ নবী বানিয়েছে, নবী অনেক মর্যাদার কথা। ইবাদত করে নবী হওয়া যায়নি? যায়। ইবাদত করে ওলি হওয়া যায়, ইবাদত করে গৌস হওয়া যায়, ইবাদত করে আল্লাহওয়ালা হওয়া যায়, ইবাদত করে কুতুব হওয়া যায়, কিন্তু ইবাদত করে নবী হওয়া সম্ভব? ইবাদত করে নবী হওয়া যায় না। যদি কেউ যদি ইবাদতের কারণে নিজেকে নবী দাবি করতে চায়, সে নবী হবে না, সে হবে বন্ড। সে হবে কি? নবী আলাইহিস সালাম বলেন আখিরি জামানায়, নবীজি বলে অনেক সায়াতি ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা সালাসুনা। অনেকে বড় বড় মিথ্যাবাদী বের হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। বলে নাউজুবিল্লাহ। নবীজির ওফাতের পরে, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে আবু বকর সিদ্দিকের জামানায় কিছু বন্ড নবীদার দাবিদার ছিল। মুসাইলামাতুল কাজ্জাব, সাজা, আনতারা, এরা নিজেদেরকে বলছে আমরা নবী। বলি নাউজুবিল্লাহ। এবং বিশেষ করে ভারতবর্ষে যিনি নিজেকে নবী দাবি করেছিল, ওনার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে শেষ নবী দাবি করেছে, যার কারণে বাংলাদেশের সর্বমহলের আলেমেরা ওনাকে এক বাক্যে কাফের ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? কারণ নবীর পরে কি কোনো নবী আছে? আমার নবীর পরে আনা খাতিমুন নবীন লা নবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, চূড়ান্ত নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলি সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা ফরজ। বিশ্বাস করা কি? শেষ নবী আমার নবী, এটা বিশ্বাস করা কি? কেউ যদি ফরজ অস্বীকার করে, সে কি আর ইমানদার থাকবে? সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। এখন ময়দানে মাহশরে সকল নবীরা যেখানে চাইলেন, নবীরা যেখানে আল্লাহ পাকের এই বজ্র অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা থেকে কেউ কথা বলবে, কারণ আল্লাহ আজকে কাহার। আজকে কি কাহার? কেউ কথা বলবে না। আর সেখানে তো উম্মতের কোনো প্রশ্নই আসে না। উম্মতের কোনো কি আসে না? প্রশ্নই আসে না। নবী আলাইহিস সালাম, সকল নবীরা, সকল উম্মতেরা চলে যাবে কোথায়? সবাই যাবে ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াতুনি ফাআকুলু আনা লাহা। নবীজি সেই দিন ময়দানে মাহশরে সবাই বলছে লাস্তু লাহা, আমার নবী বলতেছে আনা লাহা। বলি সুবহানাল্লাহ। খেয়াল করছেন? সবাই বলছে লাস্তু লাহা। কি বলছে বলেন? লাস্তু লাহা। বলেন লাস্তু লাহা। আর নবী বলতেছে আনা লাহা। সবাই বলছে লাস্তু লাহা, আর রহমতুল আলাইহি বলতেছে আনা লাহা। আনা লাহা মানে হলো আজকের ময়দানে আমি একমাত্র কথা বলার হকদার। বলি সুবহানাল্লাহ। আর সবাই বলছে কি লাস্তু লাহা। না না না, আজকে আমাদের পক্ষে কথা বলা সম্ভব নয়, আমরা বলতে পারবো না। কিন্তু দরবারের রিসালাতে রহমতুল আলামিন বলতেছে আনা লাহা, আজকে আমি আল্লাহর দরবারে কথা বলবো। বলি সুবহানাল্লাহ। ফাস্তাযিনু আলা রাব্বিন। নবী আলাইহিস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালামকে আযান দিবে, অনুমতি দিবেন। ফায়ুযিন ওয়া ইউহিলুনি বিমুহাম্মদ বিমাহাবিদু আহমাদু বিহা।
লা তাহাদুরনি আলআন। নবী আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। ফাআমাদু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান। আমার আল্লাহর প্রশংসা করতে করতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত আমার রহমতুল লিল আলামিন আল্লাহ পাক সেই ময়দানে মাহশরে রহমতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। কি পড়ে যাবে? কি পড়ে যাবে? সিজদায় পড়ে যাবে। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমার নবী যখন সিজদায় পড়ে যাবে, আমার নবী যখন নিজের মস্তকটা সিজদায় ঝুঁকে পড়বে, আমার আল্লাহর কাহারিয়াতের নাম যে আল্লাহ যে কাহার, ওই কাহার এখন আর সহ্য করতে পারতেছে না। নবী যখন সিজদায় পড়ে গেল, নবী যখন আল্লাহর কাছে কান্না করতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে এই ময়দানে তুমি সকলকে উদ্ধার করো। আমার নবী যখন সিজদায় পড়ে যাবে, ফায়াকুল ইয়া মুহাম্মাদির ফারাসাকা, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীকে বলবে, হাবিব গো, আপনি কান্না করবেন, আপনি বেসার অবস্থায় থাকবেন, আপনি পেরেশানি হয়ে যাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। হাবিব গো, আপনি দয়া করে মাথাটা উপরে উঠান, বলে সুবহানাল্লাহ। ওয়াকুল তুসমা, এবং আপনি কি বলেন আমি শুনবো। ওয়াকুল, আপনি বলেন, তুসমা, আমি শুনবো। ওয়াসালতুদা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব, বলে সুবহানাল্লাহ। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান আমি দিব, আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ মঞ্জুর করব। ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, সেদিন আমার হাবিব বলবে যে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। নবী সেই দিন ফাতেমার কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, আলীর কথা বলবে না। সেদিন বলবে আল্লাহ, এই ময়দানে মাহশরে এই কঠিন অবস্থায় মানুষ হামাগুমি কাটতেছে, মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ কাতরাইতেছে, গো আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে যাচ্ছি যে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কোলে দিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে দোয়া করবে নিজের আওলাদের জন্য না উম্মতের জন্য? বলি কার জন্য? নবী সেই দিন উম্মতের জন্য দোয়া করবে। অথচ ফাতেমাকে কলিজা দিয়ে ভালোবেসেছে, হাসানকে ভালোবেসেছে, হুসাইনকে ভালোবেসেছে। আজকে পক্ষপাতিত্ব নয়, আওলাদকে বাঁচানোর জন্য নবীর চিন্তা নয়, নবীর চিন্তা হলো গুনাহগার উম্মতকে উদ্ধার করা, বলে সুবহানাল্লাহ। সেদিন নবী বলবে, ও আল্লাহ, আমার উম্মত গুলাকে বাঁচাও, উম্মত গুলাকে আমার কাছে দিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। ফায়াকালু ইনতালিক, নবী আলাইহিস সালাম যখন নবীকে আল্লাহ পাক অনুমতি দান করবে, ফাখরাজ মিন মান কানা ফি কলবি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, আল্লাহ পাক বলে, বন্ধুরে, আপনার যেই উম্মতের কাছে দুলিকণা পরিমাণ, দুলিকণা, কি কণা? দুলিকণা পরিমাণ যায় উম্মতের মধ্যে দুলিকণা পরিমাণ ঈমান আছে, আজকে সেই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলতেছেন, রহমত কা খজানা अपनी मौला को दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। अल्लाहुम्मा मौलाना वाला आले और शरण से सजदाई पोए कदबे ने नबी ज़ारे ज़ार मस्कुरे दाव वहे अल्लाह उम्मत हमार गुनाहगार। अल्लाहुम्मा मौलाना वला याले मौलाना। मोहब्बते বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যার অন্তরে বিন্দু পরিমাণ
সরিষা পরিমাণ ঈমান থাকবে, কি থাকবে, নাকি আমল থাকবে? এখানে আল্লাহ যদি বলতো যে যার কাছে বিন্দু পরিমাণ আমল আছে তাকে আপনি জাহান্নাম থেকে জান্নাতি বানাইয়া, কিন্তু নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন ফাখরিজ মান কানা ফি কলবি মিসফালা শাইরাতুম মিনাল ঈমান। কি বলছে? না মিনাল আমল। কি বলছে? ঈমানের ভ্যালু বেশি না আমলের ভ্যালু বেশি? সবাই বলেন, আল্লাহর কাছে ঈমানের দাম বেশি না আমলের দাম বেশি? আল্লাহ নবী আলাইহিস সালাম বলে, আমার বাবা যদি আমাকে সার্টিফিকেট দেয় আমি খারাপ, তাহলে দুনিয়ার সবাই যদি সার্টিফিকেট দেয় ভালো, এই সার্টিফিকেটের কোনো মূল্য আসেনি। এখন আমার নবী বলতেছে আমার উম্মত গুনাহগার। কে বলছে? খেয়াল করেন, চিন্তা করেন, নবী বলতেছে আমার উম্মত। এখন এই সার্টিফিকেট দিয়েছে কে? আমার নবী গুনাহগারের সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে। অতএব আমাদের কোনো চিন্তা করার, কোনো পেরেশানি করার কিছু, সার্টিফিকেট দিয়েছে কে? আমার নবী সার্টিফিকেট দিয়েছে। আমরা কি, নাকি আমরা আমলদার? কারণ নবীজি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, আমরা কি? কিন্তু আমার নবী বলে গুনাহগার আমার উম্মত, এটা আমি সার্টিফিকেট দিয়েছি, তবে আমার উম্মত বেয়াদব হতে পারবে। কারণ বেয়াদব যদি হয়, বেয়াদবের আমলের মূল্য আমার আল্লাহ এবং রসুলের কাছে যারা পরিমাণ কোনো মূল্য। কারণ বেয়াদবের কাছে ঈমানও নাই, আমলও নাই। বেয়াদবের কাছে ঈমানও নাই। সবাই বলেন, বেয়াদবের কাছে ঈমানও নাই, আমলও নাই। কারণ নবীজি বলে আমার উম্মত গুনাহগার, এই সার্টিফিকেট আমার নবী দিয়েছে। অতএব আমল যদিও কম থাকে তবে ঈমান অবশ্যই থাকতে, বলেন হবে কিনা? আমলের গাইড থাকা যাবে। বলতে পারেন কি রকম গাইড? যে আমরা নামাজ পড়তেছি, আমরা জানি যে আমাদের এই নামাজ কিন্তু আসল নামাজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রোজা রাখি, কিন্তু আমরা রোজা রাখতে হবে, এটা ফরজ ইবাদত, কিন্তু রোজা যেইভাবে আল্লাহ চেয়েছে আমরা কিন্তু সেইভাবে রাখি। কিন্তু আমরা ইবাদত করি, এই ইবাদত আল্লাহ ইচ্ছা করলে সবকিছু যোগ বিয়োগ করে দেখা যাবে যে 80 বছর ইবাদত করছে, মার খাইছে 00। মার কি বলেন? ইবাদত কয় বছর? নম্বর কত? 00। নম্বর কি? এ 00 মোনামনি। আমি আমার মনে, আমিও নিজেও 00 মধ্যে 1 নম্বরে। আপনারা হয়তো নম্বর পাইতে পারেন, কিন্তু আমি 1 নম্বর 00 মধ্যে আছি। কি 00? কিন্তু 00 হলে অসুবিধা নাই। নবী বলছে আমার উম্মত হবে কি? আমল করার পরও গুনাহগার। কথা খেয়াল করছেন? আমল আছে তারপরও কি গুনাহগার। কারণটা কি? যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। যেভাবে হওয়ার দরকার, যেভাবে সেজদা করার দরকার ছিল, যেভাবে রুকু করার দরকার ছিল, যেভাবে মাওলা আলী সেরাকুদা রুকু করেছে, যেভাবে আবু বকর সিদ্দিক সেজদা করেছে, আমরা কি সেইভাবে করতে পারতেছি? কেউ কি পারেন? বলেন বলেন। আমার দেশে একজন আলেম কিছুদিন আগে, নাম হলো কি জামিল, তারেক জামিল না কি জামিল না হাসান জামিল, সে বলতেছে যে আবু বকর সিদ্দিক থেকে নাকি সে আরো বেশি আমল করছে। বলি নাউজুবিল্লাহ। এটার মতো টাটকা শয়তান। কি শয়তান? শয়তানের মধ্যে কিছু আছে নরমাল। এর মতো টাটকা শয়তান আমার মনে হয় আল্লাহর জমিনে আর ফয়দা হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যে বলে আবু বকর সিদ্দিক থেকে নাকি তার আমল বেশি, বা আমি যতদিন রোজা রাখছি এতটা আবু বকর রোজা রাখতে পারেনি, আমি যতটা হজ করছি আবু বকর এতটা হজ করতে পারেনি, আমি যত অর্থ তাহাজ্জুদ করছি আবু বকর এত অর্থ করতে পারেনি। অতএব বুঝতে হবে যে আসলে সে কথা বলতেছে না, তার লগে ইবলিস মর হইছে। কথা কিনা? ইবলিস ব্যতীত সিদ্দিক আকবরের সামনে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি এই পৃথিবীতে কেউ করতে পারে? ইমাম আজম আবু হানিফা, নাম শুনছেন? কি নাম বলছি? ইমাম আজম আবু হানিফার মতো যিনি মাযহাবের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল, যিনি আমার আল্লাহকে কুফলের চোখে নয় এই হৃদয়ের চোখে বহুবার দেখেছে। বলি সুবহানাল্লাহ। কুফলের চোখে কারো যোগ্যতা নেই, কুফলের চোখে শুধু যোগ্যতা একজনের। কয়জন? উনি হলো রহমতুল লিল, আর অন্য যদি কেউ দেখে সেটা হলো অন্তরের চোখে। কিসের চোখে? সেই ইমাম আবু হানিফা পর্যন্ত কখনো এই কথা বলার সুযোগ পায়নি। আমার গৌসুল সাকলাইন, গৌসুল জিন্নি ওয়াল ইনস হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পর্যন্ত সাহাবায়ে কেরামের প্রতি কেমন অনার ছিল, ভক্তি ছিল,
যে আব্দুল কাদের, শুধু আব্দুল কাদের আমাদের অলি নয়, উনি জিন এবং ফেরেশতাদেরও অলি ছিল, বলি সুবহানাল্লাহ। যিনি এই জগতেরও অলি, ওই জগতেরও অলি। সেই আব্দুল কাদের পর্যন্ত বলতেছে, আল্লাহ আমাকে এত বড় অলি বানানোর পরেও তোমরা চাইও আমাকে সাহাবীর কাছে নিও না। খেয়াল করেন, আব্দুল কাদের বলতেছে, আল্লাহ আমাকে এতগুলা কারামত, মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছে আল্লাহ ওনাকে, ছেলেকে মেয়ে বানানোর যোগ্যতা পর্যন্ত দিয়েছে। সে আব্দুল কাদের বলে, আমার এই কেরামত দেখে তোমরা চাইও হতভম্ব হইও না, দিশাহারা হইও না, যে মনে হয় আব্দুল কাদের সাহাবীর উপর উঠে গেছে, বলি নাউজুবিল্লাহ। তোমরা আমার মর্যাদা কি রকম জানো? আমার মর্যাদা হলো সাহাবীরা বদরের ময়দানে, উহুদের ময়দানে যেই গোড়া ব্যবহার করছে না, উট ব্যবহার করছে না, সেই উট এবং গোড়া যেই বালুর মধ্যে লাগছে, উট এবং গোড়ার পায়ে বালু লাগছে কিনা, সেই বালু গোড়ার কথা, উট গোড়ার কথা বলেনি, উট এবং গোড়ার পায়ে যে বালু লাগেছে, বালু, সেই বালু থেকেও বালুর যে মর্যাদা, আমি আব্দুল কাদের সেই মর্যাদারও অধিকারী হতে পারিনি, বলে সুবহানাল্লাহ। এটা হলো আব্দুল কাদেরের কথা। কার কথা? আমার দেশের হাসান জামিল মনে আব্দুল কাদেরের উপর হয়ে গেছে মনে রাখি। এই জমানার মনে গৌসুল আজম উনি কত বড় শয়তান হতে পারে, যিনি আবু বকর সিদ্দিকের শানে বেয়াদবি। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। ইবাদত করে ভুলে যাবেন, ইবাদত করে, কথা বলেন, ইবাদত করে ভুলে যাওয়া, গুনাহ করে মনে রাখা। কি বলছি? ইবাদত করে ভুলে যাওয়া, গুনাহ করে, এটা হলো ইমানদারের লক্ষণ। কার লক্ষণ? ইমানদার কখনো ইবাদত করে ফখর করবে না, ইবাদত করে তাকাব্বুরি করবে না। আরে ইবাদত তো আমি করছি, যদি কবুল না করে, কথা বুঝে আসছে? আমি 80 বার হজ করলাম, কিন্তু আল্লাহ একটা হজও কবুল করেনি, কিছু করার আসেনি। অতএব আপনি কিভাবে প্রতিযোগিতা করবেন, কিভাবে বলবেন এই কথা? অতএব ইবাদত করে কি করতে হবে? ভুলে যেতে হবে। ইবাদত করে কি করতে হবে? আর গুনাহ করে, এটা হলো ইমানদারের লক্ষণ। কাদের লক্ষণ? কোন একটা গুনাহ করছেন, মনে রাখবেন, গুনাহ করছেন, কোন একটা মানুষের হক নষ্ট করছেন, মনে রাখবেন যে সুযোগ হলে আদায় করে দিব। কোন একটা দোকানে গেছেন, এক সময় দেখা যায় দোকানে নাস্তা করছেন, বিয়াবিলির কারণে অথবা দীর্ঘক্ষণ থাকার কারণে চায়ের বিলটা দেননি, কিন্তু ঘরে আসি মনে হয়ে গেছে, এটা চা তো খাইলাম, বিল তো দিলাম না। এরকম হয় কিনা? আমাদের হয় না? আপনি মনে হওয়ার পরে বিলটা দিয়ে দিলেন, মানে কি? গুনাহ করে মনে রাখছেন, কারণ এটা আমার অপরাধ, একজনের হক দিয়ে আসলাম না, আপনি মনে রাখছেন, যাই আবার দিয়ে আসেন, যায় ভাই আপনার তো বিলটা আমি দিয়ে আসতে মনে নাই। এটা হলো ইমানদারের লক্ষণ। কোন একটা কাজ ভুল হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে মনে রাখিয়ে একটা লোক, এভাবে মানুষের হক অনেক জায়গায় আমরা মিস্টেক হয় কিনা, গাড়িতে উঠছেন, ভাড়া দেননি, অথবা নামে গেছেন তাড়াহুড়োর ভিতরে, পরে দিয়ে দেওয়াটা, এটা ইমানদারের লক্ষণ। দোকানদার থেকে বাজার করছেন, ডাক্তার থেকে ওষুধ নিয়েছেন, এভাবে পার্থিক জীবনে আমরা অনেক লেনদেন করি কিনা। জীবন চলার জন্য অনেকের কাছে যেতে হয়, অনেকের কাছে চলতে হয়, সেক্ষেত্রে দেখা যায় ভুলে কোনো মানুষের টাকা আপনার কাছে রয়ে গেল, সেটা কি ইমানদার হিসাবে আপনার কি দায়িত্ব আছে কিনা? বলেন, আছে কিনা? নাকি চলে গেছে শেষ, এরকম না। একটা মানুষের কোন অবস্থায় যদি না পারেন, অন্তত পক্ষে ক্ষমা চেয়ে নিবেন। কি চেয়ে নিবেন? ক্ষমা চেয়ে নিবেন, যে ভাই আমি তোমার হকটা নষ্ট করলাম, অথবা এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, যদি আল্লাহ কোনো সময় তৌফিক দিয়ে আমি আদায় করে দিব। এটা হলো ইমানদারের কথা। কার কথা? ইমানদারের কথা। ইমানদার কখনো মানুষের হক নষ্ট করে ভুলতে পারে না। ইমানদার মনে রাখবে যে এটা আমার অপরাধ, অপরাধ করে মনে রাখা ইমানদারের পরিচয়। গুনাহ আমল করে ভুলে যাওয়া, এটাও ইমানদারের পরিচয়, বলি সুবহানাল্লাহ। তাহলে ময়দানে মাহশরে আমার হাবিবুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে, শুধু আমাদের জন্য নয়, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল উম্মতরা সেদিন আমার নবীর সুপারিশ ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারবে না, বলি সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম জান্নাতের শিকল নাড়বে, জান্নাতের কফাট, যিনি জান্নাতের দরজা যিনি সর্বপ্রথম নাড়বে, উনি হলো রহমতুল লিল। উনি ছাড়া কেউ জান্নাতের দরজা নাড়তে পারবে? কত বড় নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত বড় নবী আমাদেরকে দিয়েছে, যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজা ধাক্কা দিবে, দরজা নাড়াবে, বলি সুবহানাল্লাহ। অতএব আমরা কোনো অবস্থায় ভুলা যাবে না যে আমার নবী শাফাআতের অধিকারী, এবং নবী নয় শুধু, নবীর উম্মতদেরকে আল্লাহ শাফাআতের মর্যাদা দিবে, বলি সুবহানাল্লাহ।
নবীর উম্মত কেমন, যারা হুফাজে কেরাম, প্রকৃতপক্ষে যারা হাফেজে কোরআন হয়েছে, হাদিসের ঘোষণা হলো অন্তত পক্ষে সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে বলি সুবহানাল্লাহ। যারা একজন আলেম যারা হয়েছে, হক্কানি আলেম, হক্কানি নায়েবে রাসূল যারা হয়েছে, তারাও কমপক্ষে শতাধিক লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে বলি সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আমাদের দেশে তো শহীদের কোনো অভাব নেই, অভাব আছে, রাস্তায় কাচ্চি মরে গেল শহীদ, রিক্সার মধ্যে বা ধাক্কা খেয়ে মরে গেল কি শহীদের অভাব আসেনি? মানুষের মাথা হিড়ি মারি গেছে, তারপরও কি এ শহীদ নয়? রাহে ইলাহি, রাহে ইলাহি, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, এ সমস্ত শহীদদেরকে কেমন করা হবে? তাদের রক্তগুলা সেদিন কয়েদে ময়দানে মাহশারে উঠা হবে বলি সুবহানাল্লাহ। কারণ শহীদের রক্তর দাম অনেক আছে, আছে কিনা? শহীদদেরকে এই জন্য যারা বদর, উহুদ, খন্দক, সিফফিন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়েছে, তাদেরকে সেই রক্তমাখা জামা দিয়ে দাফন করা হয়েছে বলি সুবহানাল্লাহ। এবং সেই দিন ময়দানে মাহশারে আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার রক্তমাখা সেই জামা দিয়ে, ওনার সার মোবারক দিয়ে আল্লাহ পাক সেদিন ইমাম হুসাইন বলবে, আল্লাহ তুমি আমার নানা জানের জন্য আমাকে যে কুরবান করেছ, শহীদ হয়ে করেছ, আমার কোনো আফসোস নাই, তবে নানার গুনাহগার উম্মতকে আমার রক্তের বিনিময়ে মাফ করতে হবে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন ইমাম হুসাইনে বলে গুনাহগার উম্মতের জন্য, কার জন্য? অতএব আমরা কিন্তু গুনাহগার, এখানে কোনো সন্দেহ। এই প্রতিযোগিতা করিয়েন না যে আমার ইবাদত সাহাবী থেকে বেশি, এই প্রতিযোগিতা মনের মধ্যে এ ধরনের ধ্যান ধারণা আনবেন না। আমরা নিশ্চিত গুনাহগার, আমরা কি কোনো সন্দেহ নাই, তবে আমার আল্লাহ নিশ্চিত ক্ষমাশীল, আমার নবী নিশ্চিত দয়ালু বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমরা হলাম সুনিশ্চিত গুনাহগার, আমার আল্লাহ হলো সুনিশ্চিত ক্ষমাশীল, আমার নবী হলো সুনিশ্চিত রহমত বলি সুবহানাল্লাহ। অতএব যেখানে রহমতুল লিল আলামিন আছে, সেখানে গাফুরু গাফফার আছে। আমরা যদিও গুনাহগার হই, তবে বেয়াদব হওয়া যাবে না। কথা বুঝে আসছে? কারণ বেয়াদবের একুলো নাই, ওই কুলো নাই, বেয়াদব সর্বহারা। বেয়াদব কি? সর্বহারা। অতএব বেয়াদবি করা যাবে না। আল্লাহর ইবাদত করতে গিয়ে নিজেকে ছোট করে দিতে হবে। মিঠা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना माटी से गुल कर गुले गुलजार होता हो बोले सुबहानाल्लाह। যদি তোমার নিজেকে তুমি মিঠিয়ে দাও, নিজেকে ছোট করে ফেলো, আল্লাহ বলেন মর্যাদা দেওয়ার মালিক কে? বলেন সম্মান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অতএব আল্লাহর কাছে নিজেকে জড়িয়ে ফেলেন, নিজের অস্তিত্বকে, আমিত্বকে বিসর্জন করে ফেলেন। নিজেকে, নিজের মধ্যে কোনো কিছু রাখবেন না যে আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, কোনো কোয়ালিটি নাই, কোনো কোয়ান্টিটি নাই, আমি একজন নাসিস, আমি একজন কি নাসিস, তুচ্ছ, একবারে হাকি, আমার মধ্যে দেখানোর মতো কিছু নাই। নিজেকে জড়িয়ে ফেলেন, তাকাব্বুরি ছেড়ে দিয়ে যখন বিনয় মিথ্যে আল্লাহকে সিজদা করব, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিব বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই ইবাদত করার তৌফিক দান করুক যে ইবাদতের মধ্যে অহংকার থাকবে না। সকলে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। যেভাবে সাহাবায়ে আজমাইন আমার নবীকে ভালোবেসেছে, আমরা আজানের দোয়ার ভিতরে যদিও কেউ বাদ দিয়েছে, আমরা বাদ দিব না। আমরা বাদ দিব? আমরা আমাদের দোয়ার ভিতরে করবো ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল, বিশ্বাস আছে কিনা? বিশ্বাস আছে কিনা? অতএব আমরা কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। সন্তানদেরকেও এটা শিখাইয়া দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী আলাইহিস সালামের আজমত এবং শান বুঝার মতো জ্ঞান এবং বুঝ দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়বেন।